আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। জি, আজি ছাত্র ভাই, আপনার হযরত ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি হযরত ওই যে আপনি বলছিলেন যে একটা কথা, আমার এই যে অডিও এখানে ছিল না, সাপোর্ট করছেন, হ্যাঁ। শোনা গেছে না কথা। জি। এখানে নেটের জন্য ডিস্টার্ব দিছি, জি। ওই কথা শুনছিলাম না। ওই আপনি ডাকছিলেন। ও আচ্ছা, গতকাল। জি জি। জি ওই জি। নেটের জন্য যে ঘোরাঘুরি শুরু হয়েছে, পরে ছবি বাইসে রয়েছে কিন্তু কথা শোনা যায় না। হুম। পরে আস্তে আস্তে মানে নেট, মানে যখন হ্যাং করছে নেটে, তখন তো আমি আর কিছু বন্ধ করতে পারছি না। ঠিক আছে, বুঝতে পারছি, বুঝতে পারছি। কি হবে? তা আপনি তো পুরান সাথী, আপনার তো ভিডিও চালু রাখার কথা না, বা চালু হয়ে গেলে সাথে সাথে বন্ধ করে দেওয়ার কথা ছিল, ঠিক না? জি। জি জি। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ সাথী ভাইয়েরা, আমরা হাদিসে এই মুআল্লাক কাকে বলে, তারপরে হাদিসে মুআল্লাকের হুকুম কি, এই ব্যাপারে মোটামুটি একটু বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে হাদিসে মুরসাল কাকে বলে, হ্যাঁ, হাদিসে মুরসালের হুকুম কি, তার সুরত কি, হুকুম কি, এই ব্যাপারেও মোটামুটি একটা কি হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। যে সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। অনেক রাত্র হয়ে গেছে, লাগে যেন অনেক ছাত্র ভাইরা রাত্রে ক্লাসে অংশগ্রহণ করতে পারে না, নাকি দিনে করতে চান ক্লাসটা, না রাত্রেও থাকবে, দিনেও থাকবে? ওস্তাদ জি, এখন তো আবার দুই বেলা দরকার না ক্লাস? হ্যাঁ। হ্যাঁ, দুই বেলা হলে দুই কখন বেলা হবে? দরকার মনে হয় নাকি? কখন হবে বলেন, কখন কখন করা যায়? সকালে ওস্তাদ জি প্রোগ্রাম করা যেতে পারে, তো পরামর্শ হলো। হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখেন তাহলে, ঘন্টা শেষ হওয়ার 10 মিনিট আগে আমরা এই বিষয়ে আলোচনা করতে পারি, আগে সাথীরা আসুক দেখি, নাকি? জি ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমরা গতকাল, যে আব্দুল সালাম ভাই আছেন, যে আসে না এখন আব্দুল সালাম ভাই, হ্যাঁ। তারপরে তাইয়েব ভাই আসছেন, তাইয়েব ভাই মনে হয় আসছেন, নাকি? জি, তাইয়েব ভাই আসছেন। যে গতকাল হাদিসে মুরসালের সম্পর্কে আরেকটু কথা যে বললে ভালো হয়, এর জন্য ওই কথাটাও, গতকালের কথাটাও একটু সাথে সংযোগ করে দিচ্ছি দিচ্ছি যে মুরসালুস সাহাবি, ঠিক আছে? আমরা তো ভাই হাদিসে মুরসাল মানে তাবিঈ, তাবিঈর পরে রাবিকে কি করা হবে? হযফ করা হবে। সে সাহাবীও হইতে পারে, আবার তাবিও হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে। জি, নুর ইসলাম ভাই, কথা কি বোঝা আসছে? জি হুম। হুজুর। জি। আরেকটা হইলো মুরসালুস সাহাবি, কি ভাই? মুরসালুস, একটা তাবি মুরসাল করে, আবার কি করে? মুরসালুস সাহাবি, আবার সাহাবীর মুরসাল, সাহাবী। ঠিক আছে? মুরসালুস সাহাবি কাকে বলে? হুয়া মা আখবারা বিহি সাহাবি আন কওলির রসুল আও ফিআলিহি ওয়ালাম ইয়াসমাহু, ঠিক আছে? ওয়ালাম ইয়াসমাহু আও ইশাহিদুহু, ইম্মা লিসগীরি সিন্নিহি আও তাখির ইসলামিহি আও গায়াবিহি, ওয়া মিন হাযার নও আহাদিসুন কাসীর লিসিগারি সাহাবাতি কা ইবনে আব্বাস, ইবনে জুবায়ের ওয়া গায়রিহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মুরসালুস সাহাবী, কি ভাই শব্দ হয় কেন? জি,
মুরসালুস সাহাবি বলা হয় হুয়া মা আখবারা বিহি সাহাবি। সাহাবি যেই সাহাবি আল্লাহ রসুলের কোল ফেল সম্পর্কে কি দিবে, সে সংবাদ দিবে, অথচ ওয়ালাম ইয়াসমাহু আও লাম আও ইশাহিদুহু, অথচ সে কি করে নাই নবীজি থেকে, বলেন না, নবীজি শুনেন নাই, নবীজির কাছে সে ছিল না, উপস্থিত ছিল না। কেন কেন? ইম্মা লি সিগারি সিন্নিহি, তার বয়স কম হওয়ার কারণে, আর তাখির ইসলামিহি, অথবা তার ইসলাম গ্রহণ করা কি হয়েছে পরে হওয়ার কারণে, আও গায়াবিহি, অথবা এই অনুপস্থিত থাকার কারণে। নবীজি যখন বর্ণনা করছেন তখন সে কি ছিলেন না, উপস্থিত ছিলেন না। তারপরেও তিনি কি বলতেছেন, কথা বলেন না, তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, এরকম করেছেন। কয় মিন হাজার নও আহাদিসিন কাসির, কয় এই প্রকার হাদিস মানে মুরসাল সাহাবী হাদিস অনেক আছে। কয় কাসিরুন লি সিগারি সাহাবী, কি ভাই বলেন না, ওমিন হাজার নয় আহাদিসু কাসিরাতুন লি সিগারি সাহাবী, যে এই প্রকারের অনেক কি আছে, অনেক হাদিস আছে সাহাবায়ে সিগারে সাহাবীর কারণে। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস, কি ভাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারপরে আব্দুল্লাহ ইবনে উমর, ওগাইরি হিমা কইছে না, এই দুজন ছাড়া আরো আছে। তাহলে আব্দুল্লাহ ইবনে উমর, তারপরে আনাস ইবনে মালিক, কি রে ভাই, আনাস ইবনে মালিক। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হ্যাঁ, জি কথা হুজুর। বলেন না। নবীজি যখন মদিনায় গেলেন, আনাস ইবনে মালিকের বয়স মাত্র তখন কত বছর? 10 বছর। আব্দুল্লাহ ইবনে উমরের বয়স উহুদ যুদ্ধের সময় 13 বছর। কয় বছর? 13 বছর। আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং ইবনে জুবাইরের বছর এরকমই। তাহলে তারা হচ্ছেন কি ভাই, সিগারে সাহাবী। এই সিগারে সাহাবীরা একটা কথা সবসময় স্মরণ রাখেন, হেফাজতে হাদিসের জন্য, হাদিস সংরক্ষণের জন্য তারা নাসেক মানসুক, যে যত হাদিস আছে যেগুলো আল্লাহ নবী থেকে সরাসরি শুনছেন, যেগুলো শুনেন নাই, সব তারা কি করছেন, বর্ণনা করছেন। কেন? হেফাজতে হাদিসের জন্য, হাদিসকে সংরক্ষণ করার জন্য। সাথী ভাই কথা কি বোঝা আসতেছে? জি তাইলে জি ওস্তাদ জি। হ্যাঁ, জি হযরত। জি। এই কথাটা আপনারা সব সময় স্মরণ রাখবেন, যে হেফাজতে হাদিসের জন্য সিগারে সাহাবীরা হাদিস কি করতেন, সব ধরনের হাদিস তারা কি করতেন, বর্ণনা করতেন। যেটা শুনেন নাই সেটাও বর্ণনা করতেন, যেটা শুনছেন সেটাও বর্ণনা করতেন, যেটা নাসেখ সেটাও বর্ণনা করতেন, যেটা মানসুখ সেটাও কি করতেন, বর্ণনা করতেন। কথা কি বুঝা আসছেন? প্রাসঙ্গিক ভাবে একটা কথা বলে ফেলি, যেহেতু কথাই উঠাই গেছে, যে যেমন মনে করেন দেখো রফি আদানের হাদিস, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে মানসুখ। কি হাদিস ভাই? মনসুখ হাদিস। মানসুখ হাদিস। রফুল তারপরও ইয়াদাইনিল আব্দুল্লাহ হাদিস। ইবনে আব্বাস বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর বর্ণনা করছেন। এ ভাই এগুলো বর্ণনা করছেন কেন? এ ভাই, এরা মানসুখ হাদিস কি, তারা বর্ণনা করছেন আমলের জন্য না হেফাজতে হাদিসের জন্য? হেফাজতে হাদিসের জন্য। আমলের জন্য বর্ণনা হেফাজতে করে হাদিস। নাই। কোন হাদিসের উপর আমল করবে, এটা তো বলার জন্য কিবারে সাহাবী রয়ে গেছেন, খলিফাতুল মুসলিমিনরা রয়ে গেছেন, আবু বকর আছেন, উমর আছেন, উসমান আছেন, আলী আছেন, কিবারে সাহাবীরা আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আছেন। কথা কি বোঝা আসতেছে? ওস্তাদ জি, লামা যাবে তো এটা স্বীকার করে না মানসুক হাদিস। হ্যাঁ, আরে ভাই, এরা তারা যদি তো এই স্বীকার মানসুক স্বীকার করে না। এরা যদি স্বীকার না করে তাহলে তো আমাদের কোনো যায় আসে না। এরা তো হাদিসকে অস্বীকার তারা করে, বলে কিভাবে ভাই? মানসুক কোথায় দেখান দলিল দেন। এরা তো ভাই হাদিসকে কি করে, অস্বীকার করে। আর হাদিসকে অস্বীকার করে করলে সে মুসলমান থাকবে কিনা এর মধ্যে তো সন্দেহ। কথা তাহলে বল ওস্তাদ না। জি, এখন আমরা, তারা যে বলে যে হ্যাঁ, আমরা সহি রফি ইয়াদাইনের হাদিস গুলি মানসুক যে দলিল দিন, আমরা কি দলিল দিব, এটা কি দিয়ে দেওয়া যেতে ও পারে? মানসুক যে দলিল দেন, আরে ভাই, আবু দাউদ শরীফের
108 নম্বর পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন সুম্মা লা ইয়াউদু। এই ভাই, সুম্মা লিতারাখি, এই সুম্মা লা ইয়াউদু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবারে সাহাবী, বড় মুহাদ্দিস। আল্লাহর নবীর জামানায় তাকে কুফার মুহাদ্দিস হিসেবে আল্লাহর নবী তাকে কি করেছেন? হাদিস পড়ানোর জন্য, সাহাবা একরামদেরকে, মানুষদেরকে হাদিস শিক্ষা দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবী পাঠাইছেন। কোথায়? কুফা নগরীতে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন সুম্মা লা ইয়াউদু সুম্মা লিতারাখি। এই ভাই, সুম্মা কি? জি, সুম্মা লিতারাখি। সুম্মা লিতারাখি, লেত্তারাকি। তারাখির জন্য আসে। তার মানে কি, আল্লাহর নবী ইসলামের শুরু জামানায় আল্লাহর নবী হাত উঠাইতেন, যে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা দেখেন নাই, শুনছেন। আব্দুল্লাহ ইবনে উমর দেখেন নাই, শুনছেন। ভাই ভাই, কথা কন না? তারা কি জি করেন নাই? জি জি, জি জি। দেখেন নাই, কিন্তু কি করছেন? শুনছেন। শুনছেন। আর শুনছেন। তারা ওই হাদিস বর্ণনা করতেছেন কলা রসুল কইয়া। এই মুরসাল হাদিস কি ভাই? মুরসালুস সাহাবী কি ভাই? মুরসালুস 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 সাহাবী। সাহাবী। মুরসালুস সাহাবী। তাইলে এটা তারা যে হাদিস বর্ণনা করলেন, এটাকে আমলের জন্য বর্ণনা করছেন, হেফাজতে হাদিসের জন্য বর্ণনা করছেন? বলেন। হেফাজতে হেফাজতে হাদিসের জন্য হাদিসের বর্ণনা জন্য। করছেন। হেফাজতে হাদিস মানে আল্লাহর নবীর যত হাদিস আছে সমস্ত হাদিস যেন সংরক্ষণ থাকে, এর জন্য সিগারে সাহাবীরা আল্লাহর নবীর সকল হাদিস তারা কি করতেন? বর্ণনা করতেন। যেমন আমাদের যুগে, আমাদের জামানায় বাচ্চারা কোরআনে কারিমের সংরক্ষণের জন্য তারা কোরআনের সকল আয়াতই তারা মুখস্থ করেন, শুধু আহকামের হাদিস না। এই ভাই, শুধু কিনা আহকামের আয়াতগুলো নয়, তারা সকল আয়াতই তারা কি করেন? মুখস্থ করেন কোরআনের হেফাজতের জন্য। করেন। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, পারছি? জি, জি, বুঝতে বুঝতে পারছেন। পারছি। আচ্ছা, এবার এলো মুরসালুস সাহাবী। এবার মুরসালুস সাহাবীর হুকুম কি? হুকমু মুরসালিস সাহাবী আল কওলুস সহিহ আল মাশহুর আল্লাযী ক্বাতা বিহিল জুমহুর আন্নাহু সহিহুন মুহতাজ্জুন বিহি লিআন্না রাওয়ায়াত আস-সাহাবাতি আন التابعين نادرة وإذا رأوا عنهم بينوها فإذا لم يبينوا وقالوا قال رسول الله صلى الله عليه وسلم فالأصل أنهم سمعوها من صحابي آخر وحسب الصحابي لا يضر كما تقدم ওয়াকিলা ইন্না মুরসাল সাহাবী কা মুরসাল গায়রিহি ফিল হুকমি হাযা কওলু যঈফুন মারদুদুন। ঠিক আছে? এখন মুরসালুস সাহাবীর হুকুম আপনারা বুঝে ফেলছেন। মুরসালুস সাহাবীর ব্যাপার হলো আল কওলুস সহিহ আল মাশহুর, এ ব্যাপারে সহিহ এবং মশহুর গুলো হলো কি? আল্লাযী ক্বাতা বিহিল জুমহুর, যারা জুমহুর ইয়াকিনের সাথে কি করেছেন? বর্ণনা করছেন। সেটা কি? আন্নাহু সহিহুন মুহতাজ্জুন বিহি। ভাই, মুরসালুস সাহাবীর হাদিসের হুকুম হলো এই হাদিসগুলো সহিহ এবং এর দ্বারা দলিলও পেশ করা যাবে। কি করা যাবে? দলিল পেশ করা যাবে। দলিলও কি করা যাবে? পেশ করা যাবে। কেন পেশ কেন? করা যাবে। আন রাওয়ায়াত সাহাবিয়াতি আনিত তাবিঈন নাদিরাতুন, কারণ সাহাবী তাবী থেকে বর্ণনা করবে, এটা খুব কি ভাই? এটা খুব দুর্লভ। আর ভাই, সাহাবী তো সাহাবী থেকে বর্ণনা করবে, সাহাবী নবী থেকে বর্ণনা করবে। সাহাবী তাবী থেকে বর্ণনা করা এটা খুব কি ভাই? হইতে পারে, দুর্লভ। সম্ভাবনা আছে, কিন্তু এটা দুর্লভ, নাদেরাতুন। হইতে পারে না? নাদিরাতুন। জি এই ভাই, জি। এটা সাহাবী তাবী থেকে বর্ণনা করছেন, কিন্তু এটা খুব দুর্লভ, খুব কম। ঠিক আছে? ওয়াইজা রাও জি। আনহুম বাইয়ানুহা, যদি কোনো সাহাবী তাবী থেকে বর্ণনা বর্ণনা করতেন তাহলে অবশ্যই তারা বর্ণনা করতেন। তারা রেওয়াতের সময় কি করে দিতেন? এটা বর্ণনা বর্ণনা করতেন, আমি অমুক তাবী থেকে কি করছি? হাদিস বর্ণনা করতেছি। বর্ণনা করছেন। ওয়াইজা লাম ইবাইনু, যদি বর্ণনা না করেন তার দলিল হইল ওয়াকালু ক্বালা রাসূলুল্লাহ, তারা যদি ক্বালা রাসূল বলেন তাহলে বুঝতে হবে তিনি অন্য সাহাবী থেকে শুনছেন। এই ভাই, কি শুনছেন? ফাল আসলু আন্নাহুম সামিউহা মিন সাহাবিন আখার। এই ব্যাপারে আসল কথাটা কি দিলে? অন্য সাহাবী থেকে কি করছেন? শুনছেন। আর সাহাবীকে হযফ করা লা ইয়াদুরু কি ভাই? ও হাসবু সাহাবী লা ইয়াদুরু, সাহাবীকে
হজব করলে এটা কোনো কি নাই, কোনো সমস্যা নাই। কেন? আসহাবি কুল্লুহুম উদুল। কি ভাই আব্দুল সালাম ভাই, কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, জি ভাইয়া। আসহাবি কুল্লুহুম উদুল। মুসলিম শরীফের হাদিস কি আব্দুল সালাম ভাই খুঁজে পাইছেন? হ্যাঁ, কি আব্দুল সালাম ভাই, মাওলানা আব্দুল সালাম ভাই? আরে আব্দুল সালাম ভাই আমার কথা শুনতেছে না, হয়তো শুনলো, মিউট করতে পারতেছে, হ্যাঁ আনমিউট করতেছে না। যে ওস্তাদ জি, আমরা শুনছি। আমি কাউকে কোনো কথা বললে আনমিউট করে কথা বলবেন, ঠিক আছে? আমার সাথে কথা জবাব দিবেন, কথা শেষ মিউট করে রাখবেন। কথা বুঝছেন? হ্যাঁ, জি ওস্তাদ জি। জি। জি আলহামদুলিল্লাহ। কয় হসফুস সাহাবি লা ইয়াদুররু কামা তাকাদ্দামা, যেমন পিছনে কি গেছে এটা চলে গেছে। হ্যাঁ, কেউ কেউ বলছেন, কিন্তু এই ওয়াকিলার কোনো কিনা ওয়াকিলা, এটার উপর কিনা এরা দুর্বল কথা। ওয়াকিলা ইন্না মুরসালা সাহাবি কা মুরসালে গাইরিহি। কে কে বলছেন সাহাবীর মুরসাল তাবির মুরসালের মতনই, একই হুকুমে। কয় হাজাল কওলু যঈফুন মারদুদুন। এই কওলটা কি ভাই? যঈফ এবং মারদুদ। এই কথা কি বুঝতে পারছেন ভাই? হ্যাঁ, জি ওস্তাদ জি। আহলে হাদিসরা সাহাবায়ে কেরামের কওলকে তারা দলিল হিসাবে গ্রহণ করেন না। ওই ভাই, আহলে হাদিসকে তারা কি মুহাদ্দিসিনে কেরাম নি? উল্লেখযোগ্য কোন মুহাদ্দিসিনে কেরাম? হ্যাঁ, না। উল্লেখযোগ্য না। সকল মুহাদ্দিসিনে কেরামের হুকুম 72 হলো নম্বর ওয়ান 72। মুরসালুস সাহাবী মুহতাজ্জুন বিহি, সহিহুন মুহতাজ্জুন বিহি। ঠিক আছে? জি ওস্তাদ জি। হ্যাঁ, ওস্তাদ জাহালে হাদিস হলো চিটার, দাগাবাজ। আচ্ছা, এবার দুই একটা আশহুরুল মুসান্নাফাত ফিহি, এই ব্যাপারে কিছু মশহুর কিছু কিতাব দেখেন। মারাসিলের ব্যাপারে আল মারাসিল লি আবি দাউদ। আবু দাউদ কিতাবের সাথে লাগানো আছে না মারাসিল আবি দাউদ? এই ভাই পাইছেন, দেখছেন না জি। আপনারা? হ্যাঁ, জি। জি পাইছি। এরা পড়ে নিবেন। মারাসিল আবি দাউদ, আল মারাসিল লি ইবনে হাতেম, জামিউ তাহসিল লি আহকামিল মারাসিলিল আলাই। এই ব্যাপারে এই তিনটা কিতাব কি ভাই, হ্যাঁ মশহুর মুরসালের হাদিসের কিতাব। মারাসিল আবি দাউদ, মারাসিল ইবনে আবি হাতেম, জামিউ তাহসিল আহকামিল মারাসিলিল আলাই, আল্লামা আলাই রহমতুল্লাহ আলাইহির কিতাব। সাথী ভাই, মোটামুটি আমরা হাদিসে মুআল্লাক কাকে বলে, হাদিসে মুরসাল কাকে বলে, এই ব্যাপারে মোটামুটি একটা বিস্তারিত কি হইলো আলোচনা হইলো নাকি? ধারণা হইল। জি। আচ্ছা, এখন আমরা আজকের নতুন আলোচনা শুরু করতে যাচ্ছি। সেই আলোচনা হচ্ছে কি ভাই, আল মুআদাল। এটা তো মারদুদ হাদিসের প্রকার নাকি? বলেন বলেন, কি ভাই জি। কোন হাদিসের প্রকার জি এটাও? জি। জি, মারদুদ হাদিসের প্রকার। মারদুদ মারদুদ। হাদিসের প্রকার। আব্দুল সালাম ভাই কথা বোঝা আসতেছে? আমরা একেবারে দর্শের শুরুতে বইলে আসছিলাম, কি বলে আসছিলাম? হাদিস কবুল এবং রদ হিসাবে কত প্রকার? তিন প্রকার। মাকবুল, মারদুদ, মা ইয়াহতামিলুল কবুল ও রদ। আর যে সমস্ত হাদিসগুলো মারদুদ বা জয়ীফ, এগুলো দুই প্রকার। মারদুদ বি সবাবি সিকতি মিনাস সুনাদ, আল মারদুদ বি সবাবি তাআনি ফির রাবি। নাকি খেলা আছে তো? জি। আর মারদুদ বি সবাবি সিকতি মিনাস সনদ, এটা আবার দুই প্রকার। আর সিকতু জহের আর হলো সিকতুল খফি। সিকতু জহেরের সাথে সংযুক্ত হবে আল মুনকাতে, আল মুরসাল, আল মুআদাল, আল মুআল্লাক। তাহলে এই মুআদাল সিকতে জহেরের প্রকার পাইলাম নাকি? মারদুদের কি কোন প্রকার জি। এরা? বলেন না আব্দুল সালাম ভাই। সিকতে জহেরের প্রকার নাকি? কথা বলেন আব্দুল সালাম ভাই। জি, একবার কথা বইলা গেছেন, আর বলবে না কথা, রাগ করছে। এবার আসে আমরা আল মুআদাল তারিফুহু। মুআদালের সংজ্ঞা কি? লুগাতান ইসমে মাফউল, ইসমু মাফউলিন মিন আদালাহু বিমানা আয়াহু। কিরে ভাই, মুআদাল এটা শব্দটা ইসমে মাফউল, এটা আদালা থেকে মুশতাক হয়েছে। কই থেকে? বাবিফাল থেকে নাকি? দালা থেকে। আদালা থেকে জি। কি হয়েছে? মুশতাক হয়েছে।
যার অর্থ হচ্ছে আয়াহু। ভাই, আয়া অর্থ কি? দুর্লভ। কি ভাই? দুর্লভ, দুর্লভ, হ্যাঁ, আয়া অর্থ কি বলেন? দুর্লভ, দুর্লভ। হ্যাঁ, তাহলে আয়া অর্থ হইল দুর্লভ। তারপরে অক্ষম করা, অপারগ করা, ক্লান্ত করা, ক্লান্ত হওয়া, দুর্লভ হওয়া। কি হওয়া? হ্যাঁ, আয়া শব্দের অর্থ হলো দুর্লভ হওয়া। কথা কি বুঝছেন? কারণ যে দুর্লভ দেখেন, হওয়া। যেহেতু মুঅদল দুর্বল হাদিস। হওয়া, দুর্বল হওয়া। হ্যাঁ, তাহলে মুঅদল এর হুকুমগত ভাবে কি ভাই এটা জয়ীফ না? তাহলে তার হুকুমের জি। সাথে তার তার লোকাবি অর্থের সাথে মিল আছে কিনা? কথা কন না। হুকুমের সাথে তার লোকাবি অর্থের সাথে যে কি আছে? মিল আছে। পরিভাষায় হাদিসে মুঅদল কাকে বলে? এটা ভালো করে বুঝেন। ইসতিলাহান মা সাকাতা মিন ইসনাদিহি ইসনানে ফা আকসারু আলা তাওয়ালি। হ্যাঁ আব্দুল সালাম ভাই, কথা বুঝা আসতেছে? জি। জি হুজুর, হ্যাঁ, শুনতেছি। আলহামদুলিল্লাহ। তাহলে মুঅদাল পরিভাষায় মুদাল কাকে বলে? দেখেন, মুদালটা হাদিসে মুরসাল এবং হাদিসে কি, হাদিসে মুরসাল, হাদিসে মুআল্লাকের চেয়েও বেশি কি নিম্ন স্তরের। কয় মা সাকাতা মিন ইসনাদিহি ইসনানে ফা আকসারু আলা তাওয়ালি। তে হাদিসে মুদাল বলা হয় ইসনাদ থেকে দুই বা ততোধিক রাবীকে ধারাবাহিক ভাবে কি করা হবে? সাকেত করা হবে। কে ভাই? সনদ থেকে, ইসনাদ থেকে রাবীকে দুই বা ততোধিক রাবীকে ধারাবাহিক ভাবে কে ফেলে দেওয়া হবে। সাকেত করা হবে। হ্যাঁ, সাকেত করা হবে, তাকে বলা হয় কি ভাই? মুআদাল। মুদাল। ঠিক আছে? কয় মুআদালের মেসাল কি? একটা মেসাল তো দিবেন। হাদিসে মুরসালের মেসাল দিছি, হাদিসে মুআল্লাকের কি দিছি? কথা কন না। মিসাল দিছি না? কথা বলেন না। হাদিসে মুআদালের মেসাল কি? কয় মা রাওয়াহুল হাকিমু ফি মারিফাতি উলুমিল হাদিস। মারেফাতে মারেফাতে উলুমুল হাদিসের কি পিডিএফ আপনাদেরকে দিছিলাম? কথা কন না। এই ভাই, পাইনি হুজুর, আমি পাইনি। পাইছেন জি, পিডিএফ? জি, পাইনি, জি, স্যার। আরেকবার দিলে ভালো হয়। হ্যাঁ, হুজুর, আমি পাই আরেকবার নাই। দিলে জি, ভালো দিছিলেন। হয়। জি ওস্তাদ জি। যে সমস্ত সাথীরা গ্রুপে পাইছেন, ওই সমস্ত সাথীরা মারেফাতে উলুমুল হাদিস কিতাবটা আবার গ্রুপে দিয়া দিয়েন। তাহলে যে সমস্ত সাথীরা পরবর্তীতে কি হয়েছে, অ্যাড হয়েছে, তারা পেয়ে যাইবো। ঠিক আছে? জি, ইনশাল্লাহ। জি। আপনারা কেউ দিয়া দিয়েন, না দিলে আমি দিব। আপনারা না জি, পাইলে ইনশাল্লাহ। খুঁজা মা রাওয়াহুল হাকিম ফি মারিফাতি উলুমিল হাদিস বিসনদিহি ইলাল কানাবি আন মালিকিন আন্নাহু বালাগা আন্না আবা হুরায়রাতা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মামলুকি তুআমুহু ওয়া কিসওয়াতুহু বিল মারুফ ওয়া লা ইকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিকু। কথা কি বুঝা আসতেছে? হাকিম জি মারিফাতে উলুমিল হাদিসের মধ্যে এই হাদিস বর্ণনা করছেন। এছাড়াও কি মুয়াত্তা মালিকের মধ্যে কি আছে? বলেন বলেন বলেন। মুয়াত্তা মালিকের মধ্যে এই হাদিস আছে। হাকাজা, সামনে আইতেছে, হাকাজা ফিল মুয়াত্তা। কি আছে? মুয়াত্তা মালিকের মধ্যে কি আছে? এই এরকমই হাদিস আছে। হাদিস বর্ণিত আছে। কি বর্ণিত আছে? বিসনদিহি ইলাল কানাবি। কানাবি বর্ণনা করেন আন মালিক, ইমাম মালিক থেকে, আন্নাহু বালাগাহু। এই যে ইমাম মালিক কি করছেন? আন্নাহু বালাগাহু আন্না আবা হুরায়রাতা। ইমাম মালিক, ইমাম মালিকের উস্তাদ, ইমাম মালিকের উস্তাদের উস্তাদকে কি দিছেন? সনদ থেকে কি দিছেন? দুইজন রাবীকে ইমাম মালিক কি করলেন? কথা কন না। সনদ থেকে বাদ দিলেন। বাদ দিয়া ডাইরেক্ট সাকেত করে বলতেছেন দিলেন। আন্না আবা হুরায়রাতা কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল মামলুকি তুআমুহু ওয়াল কিসওয়াতুহু বিল মারুফ। কি রে ভাই? মামলুকের জন্য জি কি, যে গোলামের
দাসের খাদ্য এবং তার ভরণ পোষণ কি ভাই, তার ভরণ পোষণের বিল মারুফ, মানে এটা যতটুক লাগে অতটুক পরিমাণ তার খাদ্য এবং ভরণ পোষণের দায়িত্ব কার? এরা মালিকের। কথা কথা দায়িত্ব মালিকের। কার এটা? মালিকের। এরা মালিকের। লা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিকু। হ্যাঁ, তারা যতটুক কাজ করতে সক্ষম অতটুক কাজের দায়িত্বই তাদেরকে দিবে, তাদের সক্ষমের বাইরে কাজের দায়িত্ব দিবে না। কথা কি বোঝা আসতেছে ভাই? যে হাদিস বর্ণনা করা হইলো, হাদিসটা কি ভাই? হাদিসে মুআদাল। হাদিসটা কি? মানে ইমাম মালিক মুআদাল। রহমতুল্লাহ আলাই মহদল। দুইজন রাবীকে লাগাতার তিনি কি করছেন? হজব করতেন, সাকেত করেছেন। সাকেত করে হযরত। দিয়েছেন। জি। আচ্ছা, কলাল হাকেম হাজা মুআদাল আন মালিকিন। হাকেম রহমতুল্লাহ আলাই বলেন এই হাদিসটা ইমাম মালিক থেকে মুআদাল। আদালাহু হাকাযা ফিল মুআত্তা। তিনি কি করছেন? মুআত্তার মধ্যে এরকম কি করছেন? এইভাবে হাদিস কি করছেন? মুআদাল বর্ণনা করেছেন। আব্দুল সালাম ভাই, মুআত্তা খোঁজা দরকার না? মুআত্তার মধ্যে জি জি হাদিসটা আছে কিনা? জি হ্যাঁ, জি। কথা কন না। হুজুর ঠিক তারপর আছে। আনমিউট করে রাখছে, একটু বাজে সাউন্ড আসতেছে, একটু সাউন্ড। যে আচ্ছা, মুয়াত্তা কত পৃষ্ঠায় আছে হাদিসটা? এটা আমরা মিউট করার কারণে, না মিউট করার কারণে বা শব্দ আসে, মিউট করে রাখেন সবাই। আচ্ছা। উস্তাদ যে মুয়াত্তার কত পৃষ্ঠায় আছে হাদিসটা? জি, একটু থামেন। ঠিক আছে, মুয়াত্তায় কত নাম্বার পৃষ্ঠায় আছে এই হাদিসটা, নাকি? কথা বলেন না। জি। জি জি, এটা জানা দরকার। কে আপনাদের কাছে মুয়াত্তা নাই? খুঁজে বাই করতে পারবেন না? যে উস্তাদ যে আছে আমার কাছে, যে বললে আছে দেখাতে পারবে। নাম্বার দিলে আছে। তাতে পারে পড়ে। হ্যাঁ, নাম্বার দিলে সুবিধা। নাম্বার দিলে কি হয়? সুবিধা হয়ে যায় তাড়াতাড়ি নাকি? খুলে যা। আচ্ছা আচ্ছা। দোস্ত জি। হুম। দোস্ত জি, আরেকটা বিষয়, আপনি যখন পড়ান তখন আমরা যদি কথা বলি না, পরে ভিডিও শোনার সময় অনেক কথা বোঝা যায় না আমাদের কথার জন্য। আহ, অনেক কথা বোঝা যায় না না? ইনশাল্লাহ ওই চেষ্টা করব জি। যে কথা সামনে কিভাবে বোঝা যায়। ঠিক আছে, মাশাআল্লাহ। এই জন্য বলছি যে অবস্থা ভিডিও দেখবেন, ভিডিও দেখা আপনারা ভিডিওর মধ্যে মন্তব্য পেশ করবেন, কথা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, কথা কর যে না। আপনার কথা বোঝা যায়, আপনার কথা কোনো সমস্যা নাই। যখন তাইলে আপনি কথা বলেন তখন যদি আমি কথা বলি, আমার কথার কারণে আপনার কথাটা শোনা যায় না। এইটাই তো বলছি যে হুজুর এই সমস্যা হইতেছে। ঠিক আছে, তাহলে ছাত্র ভাইরাও এরা দেখবে যে এরকম কমেন্ট করা হয়েছে, তারা সতর্ক হইব। আমিও আরো জোরালো ভাবে বলবো, ক্লাসের সময় মিউট করে রাখবেন। বারবার বলা হইতেছে, আপনারা তো আকেল বালেগ, জি জি। আপনারা সবাই তো বুঝতেছেন। ঠিক আছে, জি ওস্তাদ। তারপরও কেন মিউট করে রাখেন না, কেন ক্লাসের মধ্যে কথা বলেন, এটা তো আমার বুঝা আসে না। ঠিক আছে, এটা কি, জি ওস্তাদ জি। এটা আমার। ওটা আমার একটা পরামর্শ আর কি সবার জন্য। জি জি, যে বলেন। জি ওস্তাদ জি, আপনি যখন পড়াবেন আমরা চুপ থাকবো, আপনি যদি জিজ্ঞাসা করেন তখন আমরা কথা বলবো, তখন আপনি পড়াবেন না। হ্যাঁ, তো এটা তো নিয়ম, তো এটাই। তাহলে মনে হয় আমাদের আমি যখন জিজ্ঞাসা হ্যাঁ করবো সুন্দর তখন হবে। আপনারা মিউট করে কি বলবেন? আনমিউট করে আমরা আনমিডিয়া কথা বলবো। করে কথা বলবেন। আবার যখন কথা শেষ আপনি মিউট করে রাখবেন। ঠিক আছে। জি জি। শব্দের জন্য অনেক সময় আমার অনেক শব্দ বোঝা অসুবিধা হয়। হুম, এটা খুব ঝামেলা, ঝামেলা, খুব ঝামেলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যে সাথী ভাইরা শুনলেন তো, শুনলেন তো? ভাই যখন ভিডিও জি দেখে, শুনেছি আলহামদুলিল্লাহ। তখন ভিডিও দেখতে দেখতে গেলে সাথী ভাইদের কথার কারণে আমার কথাটা ভালো করে বুঝতে পারে না। ঠিক আছে, আমার কথা ভালো করে বুঝতে পারে না। এর জন্য আপনারা কি থাকবেন? সতর্ক থাকবেন।
যে আল্লাহ আমাদেরকে এগুলা বুঝার তৌফিক দান করুক, কারো ভাই কারো ক্ষতির কারণ না হয়ে যায় কেউ কারো। ঠিক আছে, কথা বলেন না সাথী ভাইরা? ঠিক ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ এই তাআলা সবাইকে হাদিসটা আমল করার মুয়াত্তার তৌফিক দিন। কয় নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে ফিলহাল এটা আমার এখন যেখানে নাই, আপনাদেরকে বের করে আমি দিব নে। ঠিক আছে। জি ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ। কয় ওস্তাদ হাদাল আপনি হাদিস। নোট যে যে নোট গুলা দিতে চাইছিলেন হুজুর? হ্যাঁ ওই যে কিছু নোট করতেছিলেন নাকি উলুমে হাদিসের, ওই নোট গুলা দিতে চাইছিলেন? হ্যাঁ দিব দিব ইনশাআল্লাহ। হাদাল হাদিস মুআদালুন, এই হাদিসটা কি ভাই? এই মুআদাল। হাদিসটা মুআদাল লিআন্নাহু সাকাতা মিনহু ইসনানে মুতাওয়ালিয়ানে বাইনা মালিকি ওয়া আবি হুরায়রা। কারণ ইমাম মালিক কি করছেন, দুইজন লাগাতর দুইজন রাবীকে তার মাঝে এবং আবু হুরায়রার মাঝে কি করছেন, দুইজন রাবীকে সাকেত করে দিয়েছেন। ওয়াকাদ আরাফনা আন্নাহু সাকাতা মিনহু ইসনানে মুতাওয়ালিয়ান মিন রাওয়ায়াতিল হাদিস খারাজাল মুআত্তা হাকাযা ওয়ান মালিকিন আন মুহাম্মদ ইবনে আজলান আন আবিহি আন আবি হুরায়রা দা। এবার কাকে বাদ দিয়েছেন তাহলে? ইমাম মালিক মুহাম্মদ ইবনে আজলানকে বাদ দিয়েছেন, এবং আন আবিহি মোহাম্মদ তার বাবা আজলান থেকে বর্ণনা করেন। আজলানকে কি দিয়েছেন? বাদ দিছেন। কতক্ষণ না? তাহলে বাদ কয়জন, দিছেন কয়জন রাবী বাদ দিয়েছেন ইমাম মালিক? দুইজন। দুইজনকে, মোহাম্মদ ইবনে আজলান এবং আজলানকে বাদ দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال এবার قال رسول الله صلى الله عليه وسلم للمملوك طعامه وكسوته بالمعروف ولا يكلف من العمل إلا ما يطيق। এবার আমরা আসি, একটা মোদাল হাদিসের আমরা উদাহরণ খুঁজে পাইলাম। হ্যাঁ, কোন কোন কিতাবের? মারেফাতুল উলুম হাদিসের মধ্যে আছে, এবং এই হাদিসটা কোথায় আছে? মুয়াত্তায় মালিকের মধ্যে আছে। এখন মুদাল হাদিসের হুকুম কি আমরা আগে থেকে মোটামুটি জানতে পারছি নাকি? যে এটা হাদিসুন জয়ীফুনের প্রকার, মারদুদ হাদিসের কি প্রকার। প্রকার। কিন্তু জয়ীফের এই প্রকার। যে মুদাল হাদিসটা মুরসাল এবং মুআল্লাক, মুরসাল হাদিস এবং মুআল্লাক হাদিসও কি ভাই মারদুদের প্রকার। কিন্তু ওই মারদুদের চেয়ে এই মারদুদটা বেশি কি ভাই, বেশি মারদুদ। ঠিক আছে, আরো বেশি খারাপ জি। এটা। আল মুআদালু বেশি হাদিসুন দুর্বল। যায়ীফুন, হুকুম কি? আল মুআদালু হাদিসুন যায়ীফুন, এটা যায়ীফ হাদিস হাদিস। তো হাদিসুন যায়ীফুন ওয়া হুয়া আসওয়াউ হালান মিনাল মুরসালি, এটা মুরসালের চেয়ে তার অবস্থা আরো বেশি নাজুক। কি ভাই? মুরসাল হাদিসের ওস্তাদ, চোখে তার হাদিস অবস্থা থেকে কি? ইসলাম কোনটা? ওয়াল মুনকাতে, এবং মুনকাতে হাদিসের চোখে তার অবস্থা বেশি নাজুক। কেন কেন কেন? ওস্তাদ, এখানে কি ইসলাম জয়ীফ হবে না হাদিস জয়ীফ হবে? এইভাবে হাদিস জয়ীফ না, আসলে তো মূলত হাদিসুন জয়ীফুনের উদ্দেশ্য ইসনাদুহু কে বা হাদিসুন জয়ীফুন। মারদুদুন। এই ভাই জয়ীফ। এটা কি জয়ীফুন মারদুদুন কি হওয়া দরকার? এটা সবচেয়ে ভালো হইতো জয়ীফুন মারদুদুন। জয়ীফুন মারদুদ করলে বেশি ভালো হইতো। ঠিক আছে, হাদিসুন মারদুদ না বললা। এবার কথা কি বোঝা আসতেছে? জি ওস্তাদ। জি জি জি, বুঝাচ্ছি। জয়ীফুন মারদুদ বললে বেশি ভালো হইতো। ঠিক আছে, আচ্ছা। জি। ওয়াহুয়া আসওয়াউ হালান মিনাল মুরসালি ওয়াল মুনকাতে, মুরসাল এবং মুনকাতের চেয়েও তার অবস্থা বেশি নাজুক। কেন কেন? যালিকা লিকাসরাতিল মাহযুফিন মিনাল ইসনাদ, কারণ এখানে সনদের মধ্যে বেশি লোককে হযফ করা হয়েছে, বেশি রাবকে কি করা হয়েছে? হযফ করা হয়েছে। হজব করা হয়েছে। এখন যেই মুদালের যে হুকুম বর্ণনা করা হইল, মুদাল এরা হাদিসুন মারদুদুন, হাজাল হুকমু আলাল মুদালি বিইজমাইল উলামা। কি ভাই, এই যে মুদালের যে হুকুম বর্ণনা করা হলো, এটা উলামা, এই হুকুমের উপরে উলামায়ে কেরামের এজমা হয়ে গেছে। কি হয়েছে গা? ওলামা ইকরামদের ইজমা হয়েছে এই এজমা হুকুমে। হয়েছে। মুদাল হাদিস কি ভাই? হাদিসুন জয়ীফুন, হাদিসুন বা মারদুদুন জয়ীফুন। কি ভাই? মুদাল হাদিস কি ভাই? মুদাল সনদ এরা মারদুদুন জয়ীফুন। জয়ীফ। কথা কি ভাই বোঝা আসতেছে? জি। জি জি, বুঝাচ্ছি। আচ্ছা। ওস্তাদ, তিন নিয়ে আছে।
ও, টিমে আছে, পরামর্শ করতে চাচ্ছেন এটা নাকি? ওই যে পরামর্শ, জি ওস্তাদ। ওই সাথী ভাইরা আপনাদের সাথে একটা পরামর্শ করতে চাচ্ছি আমরা, যে অনেক কিছু কিছু সাথী ভাইদের দাবি হইলো যে উলুমুল হাদিসের দর্স আরো বাড়ানো হোক। ঠিক আছে কি ভাই? কয় বেলা হবে হুজুর? আরে ভাই এটাই তো পরামর্শ, আপনার কাছে পরামর্শ চাচ্ছি। কিছু কিছু সাথী ভাইদের দাবি হইলো উলুমুল হাদিসের দর্স কি করক আরো বাড়ানো হোক। তাহলে যদি বাড়ায় কোন কোন সময় করা যায়, এরা আপনারা কোন কোন সময় থাকতে পারবেন সেটা আমাকে বলেন, যে আমি ওই সময় থাকতে পারবো কিনা। ওস্তাদ আমার আমার খেয়াল খেয়াল হলো হলো ফজরের রাতে, পরে হলে ভালো হয়। হ্যাঁ ওস্তাদ ওস্তাদ আমার খেয়াল হলো রাতে ফজর দুইটা লিঙ্ক দেওয়া যায়। ভালো হয়। জি, ফজরের পরে হলে ভালো হয়, কারণ ফজর এখন রাত 10টার দিকে যদি ক্লাস করানো হয় আর সময় যদি বাড়ানো হয় তাহলে এমনিতে মনে হয় একটু মানে হ্যাঁ, ঘুমের চাপ আসে আর কি। আমার এই একটু যে আমার খেয়াল হলো যে খেয়াল আসরের পূর্বে হলে ভালো হয়, একজন 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 বলেন, একজনের কথা আসরের শেষ হলো। আগে আগে, আসরের আগে আগে হলে ভালো হয়। আচ্ছা, একজনের প্রস্তাব আসছে আমার খেয়াল আসরের আগে হইলে ভালো হয়, আরেকজনের প্রস্তাব ওস্তাদ হলো আমার খেয়াল ফজরের পরে হলো হলে ভালো হয়। ওস্তাদ আমার খেয়াল হলো রাতে দুইটা করলে ভালো হয়। ও, রাত্রি দুইটা করলে ভালো হয় নাকি? কখন? জি এই একটা লিঙ্ক দেওয়ার পরে আরেকটা লিঙ্ক দিয়ে দিলেন উলুমে হাদিসের। ও আচ্ছা, ঠিক আছে, পরামর্শ পাইছি। হুজুর, হুজুর গত বছর যে আমরা ইফতা পড়ছি সকালে ঘন্টা হওয়ার কারণে আমরা মুক্ত পড়ানোর কারণে করতে পারছি না, সঠিকভাবে ক্লাস করতে পারছি না। হুম হুম এই বছর যদি আবার সকালে ঘন্টা হয় তাহলে তো আরো কষ্ট হয়ে যাবো, ক্লাস করতে পারি না হুম, তে কোন যেহেতু সময় মুক্ত। করলে ভালো হয় বলেন? তাহলে আমার খেয়াল মক্তবের পরে হোক, হ্যাঁ, আমার খেয়াল হয় 4টা থেকে 5টা পর্যন্ত হলে ভালো হয়। কয়টা থেকে? 1 ঘন্টা হুজুর 3টা থেকে 4টা 4টা থেকে পর্যন্ত হইলে, 5টা। আর রাত্রে হইলে ভালো হয় আর কি। একটা 1 ঘন্টা ঘন্টা? 3টা, হ্যাঁ, নোমান ভাই 3টা থেকে বলতেছেন 4টা পর্যন্ত। একটা ঘন্টা বিকাল 3টা থেকে হইলে ভালো হয়, 4টা, 4টা জি পর্যন্ত। জি। এই সময় কি সকল বিকাল সাথীরা 4টা থাকতে থেকে পারবেন? 5টা। জি না, বিকাল 4টা থেকে 5টা। ক্লাস থাকতে আছে? পারবো না, কাজ আছে এই সময়। আমার আসরের পূর্বে সকাল উস্তাদ 10টা থাকতে পারবো, আসরের আগে আগে। বাদাল মাগরিব? মাগরিব পর হতে পারে সম্ভব না। জি হ্যাঁ, জি, মাগরিব সম্ভব ওস্তাদ জি। বুঝি নাই। কালকে আছে আমাদের অনেকেরই ডিউটি আছে মাগরিব। শাইখ আমার খেয়াল ওস্তাদ হয় যে যে 12টার মধ্যে বেশি রাত্রে যদি করলে সবার কাছে চলতে পারে। মন্তব্য চান, আচ্ছা, আরেকটা আরেকটা শাইখ প্রস্তাব দেয় আপনাদেরকে, সকাল 7:30 থেকে নিয়ে 8:30 পর্যন্ত। জি এটা করে দিতে পারে ওস্তাদ জি। জি জি ওই সময় উস্তাদ তো যেটা ক্লাস করা যেতে থাকে। পারে, হ্যাঁ, মক্তব পড়ানোর পরে, তারপরে মক্তব সারা শেষ সপ্তাহ করার ওটা পরে। মক্তব থাকে না।